আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শহীদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শাকিব খান চলচ্চিত্র অঙ্গনে বর্তমানে একটি ভাইরাল নাম হচ্ছে শাকিব খান। যদিও ভাইরাল বললাম এই কারণেই, বর্তমানে জানেন আপনারা তুফান সিনেমা নিয়ে আসছেন এই ঈদে শাকিব খান। তো শাকিব খানের তুফান সিনেমাটা বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে কি বন্ধ হবে? প্রশ্নই আসে না, কেন বন্ধ হবে? শাকিব ভক্তরা কিন্তু এটা মেনে নেবে না, কারণ হচ্ছে যে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম একজন হিরো। সাকিব খান ছাড়া চলচ্চিত্র চিন্তা করাই অবিশ্বাস্য। কারণ হচ্ছে যে সাকিব এমন একটি হিরো, বাংলাদেশের জন্য অন্যতম একজন হিরো, এবং বিগত 2 দশক ধরে চলচ্চিত্রটা ধরে রেখেছেন সাকিব খান। এখন আসছে অনেকেই, অনেক নায়িকা আসছে, অনেক নায়িকার সাথে কাজ করেছেন। এখন তার পারিবারিক বিষয় নিয়ে যদি অনেকে কথা বলেন আপনারা, তো আসলে এই বিষয়গুলো ঠিক না। কারণ হচ্ছে যে পারিবারিক বিষয় একটা, তার ব্যক্তিগত জীবন একটা, আর হচ্ছে গিয়ে তার সিনেমা ইন্ডাস্ট্রির কাজ একটা। তো এখন পারিবারিক জীবনটা যদি কাজের ভিতরে ঢুকিয়ে দিয়ে, এটা ঠিক না। তো যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই বন্ধুগণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল দিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। তো আমার কথা হচ্ছে যে যে আদনান সাহেব, তিনি একজন রাষ্ট্রপতির ছেলে। তো তিনি আসলে কি চাচ্ছেন, মানে তারা চাচ্ছেন এখন প্রযোজক সমিতির কিছু প্রযোজকরা তাকে একটি ঢাল হিসাবে ব্যবহার করার জন্য। যদি আমি ক্লিয়ার ভাবে বলি যে তাকে সামনের সারিতে রেখে তারা কিছু ফায়দা লুটতে চাচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। কারণ হচ্ছে যে আদনান সাহেব যদি থাকেন, তারা তার একটা পরিচয় আছে, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি ছেলে। তো আদনান সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আদনান সাহেব, আপনি একজন রাষ্ট্রপতি ছেলে। বিগত দিনেও এদেশে অসংখ্য রাষ্ট্রপতি এসেছেন, অসংখ্য রাষ্ট্রপতি চলে গিয়েছেন, তাদের ছেলে সন্তান আছেন, তারা কিন্তু পাইপলাইনে এভাবে আসেননি। তো আপনি আদনান সাহেব আসছেন, আমরা আশা করবো আপনার জন্য দোয়া থাকবে, বাট আপনার লিগেল ইলিগেল বিষয়গুলো দেখে আপনি কাজ করবেন। এটা আপনার কাছে আমাদের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট বানাই, বা সাধারণ দর্শক যারা আছে, তারা চায় সুষ্ঠু সিনেমা দেশে হোক, ভালো সিনেমা দেশে হোক, ভালো সিনেমা হল তৈরি হোক। তাহলেই সিনেমা হল প্রেমীরা সিনেমা দেখতে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।